উমরা কি? দুই জায়গায় চার কাজ করাকে উমরা বলে। জায়গা দুইটা হলো মিকাত ও কাবা। চারটা কাজ হলো দুইটা ফরজ, দুইটা ওয়াজিব। ফরজ দুইটা হলো এহরাম এবং ফরজ তাওয়াফ। ওয়াজিব দুইটা হলো সাই এবং মাথা কামানো। বাংলাদেশ থেকে আপনার গন্তব্য যদি মক্কা হয় তাহলে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে এহরাম বেঁধে ফেলতে হবে। আর যদি মদিনা হয় তাহলে নির্দিষ্ট মিকাত মসজিদে গিয়ে এহরামভুক্ত হতে হবে। আমাদের বাংলাদেশ থেকে প্রথম গন্তব্য মক্কায়, তাই আমরা বাংলাদেশ এয়ারপোর্ট থেকে এহরাম বেঁধে ফেলবো। এহরাম হচ্ছে দুই টুকরো সাদা কাপড়, একটা নিচে লুঙ্গির মতো পড়বে আর একটা চাদরের মতো গায়ে জড়িয়ে উমরার নিয়তে 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে পুরুষরা 3 বার জোরে জোরে, মহিলারা আস্তে আস্তে তালবিয়া পড়বে। তালবিয়া হলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এভাবে 3 বার তালবিয়া পড়বে, তারপরে উমরা নিয়ত করবে। আরবিতে হচ্ছে লাব্বাইক উমরাতান, অথবা বাংলায় এইভাবে, হে আল্লাহ, আমি আপনার দরবারে উমরা করার জন্য নিয়ত করিতেছি, আপনি আমার পক্ষ থেকে তা কবুল করুন এবং আমার জন্য তা সহজ করে দিন। এরপর শুধু তালবিয়া পড়ব একেবারে বাইতুল্লাহ কাবাগর দেখা পর্যন্ত। মক্কায় পৌঁছে আমরা বাইতুল্লাহ গিয়ে তাওয়াফের নিয়ত করে প্রথমে আমরা উমরার ফরজ তাওয়াফ করব। তাওয়াফের 7 চক্কর শেষ করে মাকামে ইব্রাহিম বরাবর কিংবা হেরেমের যেই কোনো জায়গায় 2 রাকাত তাওয়াফের ওয়াজিব নামাজ পড়ব। তারপরে জমজমের পানি পান করে মারসা অর্থাৎ সাফা মারওয়ায় গিয়ে সাই করব। সাই করা ওয়াজিব। সাই হলো নিয়ত করে সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, এভাবে 7 বার প্রদক্ষিণ করতে হবে। এটাই হচ্ছে সাই। তবে সাই শুরুর আগে নিয়ত করতে হবে। যদি উমরার সাই হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে, হে আল্লাহ, আমি উমরার সাই করার জন্য আপনার দরবারে নিয়ত করে দিয়েছি, আপনি তা সহজ করে দেন এবং কবুল করে নেন। এভাবে নিয়ত করে সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, আবার সাফা থেকে মারওয়া, এভাবে 7 বার প্রদক্ষিণ করতে হবে। উমরার সময় সাই করা 1 নম্বর ওয়াজিব। সাই শেষে মাথা কামাবো। পুরুষরা পুরো মাথা মুন্ডন করে ফেলবে আর নারীরা 1 ইঞ্চি পরিমাণ চুল কেটে ফেলবে। তবে নারীদের চুল তার মাহরাম কেটে দিতে হবে। এহরাম অবস্থায় নিজের চুল নিজে কাটতে পারবে না। এবার আমরা জানবো তাওয়াফ কীভাবে করব। বাইতুল্লাহ কাবাগর দেখা পর্যন্ত আমরা লাব্বাইক পড়তে থাকবো। কাবাগর দেখার সাথে সাথে লাব্বাইকের ইবাদত শেষ। তখন আমরা মহান আল্লাহর দরবারে প্রথম কাবাগর দেখার সাথে সাথে যে দোয়া করব সেই দোয়াই কবুল হয়ে যাবে। আমরা এমন একটা দোয়া করব যে আল্লাহ তাআলা আমাদের সারা জীবনের সমস্ত দোয়াগুলোকে কবুল করে নিন। হে আল্লাহ, আপনি আমার সারা জীবনে করা সমস্ত দোয়াগুলো এবং ভবিষ্যতে যে দোয়াগুলো করব সকল দোয়া আপনি কবুল করে নিন এবং আপনি আমার হয়ে যান। এভাবে আমরা বিভিন্ন দোয়া করব। তারপরে বাইতুল্লাহ পৌঁছে হাজরে আসওয়াদ এবং ডান পাশে একটা সবুজ বাতি দেখতে পাবেন, এই দুটো একসাথে মিলিয়ে একেবারে ঠিক হাজরে আসওয়াদ থেকে শুরু করবেন। তাওয়াফ শুরু করার আগে নিয়ত করে নেবেন। উমরার তাওয়াফ হলে, হে আল্লাহ, আমি উমরার ফরজ তাওয়াফ করার জন্য আপনার দরবারে নিয়ত করিতেছি, আপনি তা কবুল করে নিন এবং সহজ করে দেন। এভাবে হাজর আসওয়াদের দিকে তাকিয়ে হাত উঁচু করে বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বলে আমরা তাওয়াফ শুরু করব। তাওয়াফের শুরুতে প্রথমে দরুদ শরীফ পড়বেন এবং যে দোয়া আপনি পারেন সেটাই পড়বেন। কিছু যদি নাও পারেন কোনো সমস্যা নেই, শুধুমাত্র আল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, যেটা আপনি পারেন সেটাই পড়বেন। এখানে নির্দিষ্ট কোনো দোয়া পড়তে হবে এমন কোনো নিয়ম নেই। আপনি যেটা পারেন, আর না পারলে বাংলাতে আল্লাহর সাথে কথা বলবেন, ইস্তিগফার পড়বেন। এভাবে বিভিন্ন দোয়া দরুদ শরীফ পড়তে পড়তে রুকুনে ইয়ামানি পর্যন্ত আসবেন। রুকুনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত একটা নির্দিষ্ট দোয়া রয়েছে, যেটা আমরা সকলে নামাজের সময় পড়ি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা রুকুনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত। এভাবে হাজরে আসওয়াদ পর্যন্ত আসলে 1 চক্কর হবে। আবার হাজরে আসওয়াদ থেকে বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এটা 3 বার বলে 2য় চক্কর শুরু করবে। এভাবে 3য়, 4র্থ, 5ম একেবারে 7টা চক্কর শেষ করলে তাওয়াফ শেষ হয়ে যাবে। তবে তাওয়াফের কিছু নিয়ম রয়েছে। সেটা হচ্ছে পুরুষরা তাওয়াফের শুরুতে পুরুষরা তাদের গায়ে জড়ানো চাদরটা ডান বগলের তলে দিয়ে উপরে উঠিয়ে দিবে, অর্থাৎ ডান কাঁধ খালি রেখে শুরু করবে। এটাকে ইস্তেবা বলে। 7 চক্করেই ইস্তেবা করতে হবে। এছাড়া প্রথম 3 চক্কর পুরুষরা একেবারে বীরের মতো হেলে দুলে কাঁধ দুলিয়ে চলবে, এটাকে রমল বলে। এগুলো অবশ্যই করতে হবে। তাওয়াফ শেষ করে মাকামে ইব্রাহিম বরাবর অথবা হেরেমের শরীফের যে কোনো জায়গায় 2 রাকাত ওয়াজিব নামাজ পড়তে হবে। এরপরে ওখানে জমজমের পানি রাখা রয়েছে, সেখান থেকে জমজমের পানি পান করে সাইড জায়গায় চলে আসবে। সাইড জায়গায় এসে অর্থাৎ সাফা পাহাড়ে চলে আসবে। সেখানে এসে প্রথমে সাইন নিয়ত করবে, কাবাগরের দিকে তাকিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে 3 বার চুমু খেয়ে সাইর নিয়ত করে প্রথম সাফা থেকে মারওয়ার দিকে হাঁটা শুরু করবে। যাওয়ার পথে সবুজ বাতি চিহ্নিত জায়গায় পুরুষরা একটু দৌড়ের মতো করে হাঁটবে।
এভাবে সাফা থেকে মারওয়া এক চক্কর, আবার মারওয়া থেকে সাফা দ্বিতীয় চক্কর, আবার সাফা থেকে মারওয়া তৃতীয় চক্কর, আবার মারওয়া থেকে সাফা চতুর্থ চক্কর, আবার সাফা থেকে মারওয়া পঞ্চম, মারওয়া থেকে সাফা ষষ্ঠ, আবার সাফা থেকে মারওয়া সপ্তম। অর্থাৎ মারওয়াতে গিয়ে আপনার সাই শেষ করবেন। সাই শেষ হলে যে কোনো একটা সেলুনে গিয়ে পুরুষরা মাথার সম্পূর্ণ চুল কামিয়ে ফেলবেন, আর মহিলারা হোটেলের রুমে গিয়ে চলে যাবেন, সেখানে তার মাহারাম নিজে এহরাম মুক্ত হয়ে 1 ইঞ্চি চুল পরিমাণ কেঁচি দিয়ে কেটে দিবেন। এরপরে আপনারা এহরাম মুক্ত হয়ে যাবেন। উমরা কার্যক্রম শেষ। সমস্ত সফরে খুবই মৌনতার সহিত চলার চেষ্টা করবেন মহান আল্লাহর নৈকট্য লাভের জন্য। নিজেকে একেবারে জিন্দা মুর্দার মতো করে রেখে আল্লাহর রাজি খুশি করার জন্য উমরা পালন করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে উমরার জন্য কবুল করুন। সকলের জন্য দোয়া রইল, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।